লাগে না। আমার ভালো লাগে ওই বেঈমান তাগুতদের মতাদর্শ, যেই মতাদর্শ অনুযায়ী চললে শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয় না। ওই মতাদর্শ আমার ভালো লাগে। এই মনের যে ভালো লাগাটা, ওইটাই বেঈমান হওয়ার আলামত। ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, ঈমান বের হয়ে যাবে। যদিও শুরু থেকে আমি মুমিন হই, তারপরে এই মতাদর্শ থাকার কারণে আমার ঈমান নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যতগুলো কারণ বললাম, সকল কারণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। সকলে বলি আমিন। পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ধর্ম এসেছে, যে নিয়ম নীতি এসেছে, ওই নিয়ম নীতিগুলোকে বিদ্বেষ করা, ওই নিয়ম নীতির সাথে বিদ্বেষ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, ওই ধর্মকে বাঁকা চোখে দেখা, আর চোখে দেখা, যার কারণে একজন ঈমানদার কাফের হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ওয়া আহবাতা আমালুহুম। যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাযিল করা হয়েছে, পয়গম্বর যা নিয়ে এসেছেন, কারিহু মা আনজালাল্লাহ, যা নিয়ে এসেছেন ওইগুলোকে বিদ্বেষ করা, কারিহু একটু আর চোখে দেখা, ওয়া আহবাতা আমালুহুম, তাদের আমল ধ্বংস হওয়ার একটা লক্ষণ। যে রাসূলের সুন্নাত আমার ভালো লাগে না, রাসূলের সুন্নাত আমার পছন্দ হয় না, রাসূলের দাড়ি আমার পছন্দ হয় না, রাখতে পারি না, সেটা হলো অন্য বিষয়, কিন্তু রাসূলের সুন্নাত আমার ভালো লাগে না। যদি কেউ বলে রাসূলের সুন্নাত আমার পছন্দ হয় না, ভালো লাগে না, ওই ব্যক্তিটার সাথে সাথে কাফের হবে। আল্লাহ তাআলার কোরআনের আয়াতের দলিল, সাথে সাথে ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যায়। রাখতে পারি না, সেটা হলো ভিন্ন মাসালা, দুইটা। রাখতে পারি না, ওটার আলাদা গুনাহ, কিন্তু পছন্দ হয় না, ঈমান শেষ। নামাজ পড়তে পারি না, সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু নামাজ আমার ভালো লাগে না, শেষ ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে বিদ্রূপ করা। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, ওইগুলোর সাথে বিদ্বেষ পোষণ করা। আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আছে, ওইগুলোর সাথে বিদ্বেষ পোষণ করা, বিদ্রূপ করা, ঠাট্টা করা। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের ভিতরে দাড়ি নিয়ে অনেকে ঠাট্টা বিদ্রূপ করে। এই তো ছাগল নিয়ে দাড়ি বলে, কি বলে না, বলে না ছাগলের দাড়ি, ব্যক্তিটা ঈমান সাথে সাথে শেষ। এই দাড়ি রাখছো, তোমাকে কেমন দেখায়, জঙ্গলের মতো দেখায়, বলে কি বলে না, ঈমান সাথে সাথে শেষ। তুমি মুসলমান দাবি করতে পারো, কিন্তু আসলে তুমি মুসলমান নও। ওটাও বললাম না যে দাড়ি রাখার দুইটা বিষয়, রাখতে পারে না আর রাখে না। ইজ্জত দেন, ইজ্জত দিতে হবে, সুন্নাত থাকলে ইজ্জত দিতে হবে। এই জন্য রাসূলের কোন সুন্নাত টুপি মাথায় দিলে তাকে টিটকারি করা যাবে না, ঈমানটার সাথে সাথে শেষ হয়ে যাবে। হুজুরদেরকে নিয়ে অনেক সময় একটা টিটকারি দেয়, রাস্তাঘাটে অনেক সময় টিটকারি দেয়। কিসের কারণে? সুন্নাতের কারণে। এই সুন্নাত নিয়ে যে বিদ্রূপ করবে, সাথে সাথে তার ঈমান শেষ, সে মুমিন নয়। যতই তাকে জানাজা পড়াইয়া কবরের ভিতরে দেওয়া হোক না কেন, ওই জানাজায় তাকে রেহাই করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। এরপরে সপ্তম নম্বরে হলো জাদুকে বিশ্বাস করা। অনেকে আমরা ম্যাজিক বলে চালাই দিই জাদুকে। এই জাদু বিশ্বাস করা, একজন মুমিন যদি জাদুকে বিশ্বাস করে তার ঈমান শেষ। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বিস্তারিত বলেছেন। এরপরে 8 নম্বর, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাথে একজোট হয়ে মুসলিমদেরকে ধ্বংস করার পায়তারা করা, মুসলিমদেরকে নির্যাতন করা, কাফেরদের সাথে বৈঠক করা।
একজন মুসলমান হওয়া সত্ত্বেও কাফেরের সাথে বৈঠক করা, যেন আর একজন মুসলমান নির্যাতিত হয়, নিপীড়নের ভিতরে থাকে, এই চেষ্টা করা ওই ব্যক্তিটা বেঈমান হওয়ার একটা কারণ, বেঈমান হয়ে যাবে। যেমন কিছুদিন আগে 2 দিন আগে এই যে ফরিদপুরে আমরা যে ঘটনার সম্মুখীন, যে একদম মুসলমানদেরকে হত্যা করার কারণে যে মিছিল মিটিং করা হয়েছে, আন্দোলন করা হয়েছে, সেখানেও মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, 2 জন মুসলমানকে শহীদ করা হয়েছে। এটা কি ইমানদারের লক্ষণ না বেঈমানের লক্ষণ? যারা করছে এরকমের তারা কি ইমানদার না বেঈমান? কাফের হয়ে গেছে। নামে মুসলমান থাকবে কিন্তু কাজে মুসলমান নয়। কারণ ওখানে হামলা করার কথা ছিল বেঈমানদের, কিন্তু কারা হামলা করে হত্যা করেছে? মুসলমানদেরকে হত্যা করেছে। যেই জায়গায় হবে কোনো মুসলমানকে যদি বিপদে ফেলানোর জন্য কাফেরদের সাথে বৈঠক করা হয়, ওই বৈঠকে যারা শরীক হবে তাদের ঈমান শেষ। এটা হলো 8 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা বেঈমানদের সাথে একজোট হয়ো না, বেঈমানদেরকে আউলিয়া, বেঈমানদেরকে অভিভাবক বানায়ো না, বেঈমানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, বরং ওই বেঈমানরা একে অপরে বন্ধু। কোনো বেঈমান মুসলমানের সাথে একজোট হয়ে অন্য বেঈমানকে ধ্বংস করার পায় তারা চালায় না। কিন্তু বড় আফসোস ও দুঃখের বিষয়, এক মুসলমান অপর মুসলমানকে ধ্বংস করার জন্য বেঈমানের সাথে হাত মিলে তারপর তারা ধ্বংস করার পায় তারা চালায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরে বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা বেঈমানরা একে অপরেই তারা বন্ধু। তোমরা তাদের বন্ধুত্ব গ্রহণ করো না, তাদেরকে বন্ধু বানায়ো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। যদি তোমরা এইরূপ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েতের পথ দেখাবে না, বরং তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, সময় সংক্ষেপভাবে বলি, এই 8 নম্বর। 9 নম্বর, ইসলামের হুকুমের বাহিরেও অন্য হুকুম আল্লাহ তাআলার কাছে কবুল হবে এমন ধারণা করা। যেমন ঢোল তবলা ইসলামের ভিতরে আছে না নাই? ইসলামের ভিতরে আছে? নাই, জায়েজ নাই ঢোল তবলা। কিন্তু আমরা ঢোল তবলা বাজাই আল্লাহকে খুশি করব, এটাই আল্লাহ তাআলা কবুল করবে। বলেন ঈমান আছে না গেছে? ঈমান আছে। গান বাদ্য বাজাই আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, এটাও আল্লাহ তাআলা কবুল করবে। ইসলামী গান, ইসলামী কোনো গান আছে? এই ইসলামে কোনো গান আছে? ইসলামে কোনো গান নাই। ইসলামী গান হলো নাজায়েজ, যেই কারণে হয়েছে সেই কারণেই তো আমি বাদ দেই না। ইসলামী গান হলো কেন? বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারেও বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামের বহির্ভূত জিনিসকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিন মনে করবে, এটাই আল্লাহ তাআলা কবুল করবেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা ক্ষতির সম্মুখীন হবে, ওই ব্যক্তিরা ক্ষতি সাধনকারীদের অন্তর্ভুক্ত হবে। এটাও একটা ঈমান যাওয়ার কারণ। নাউযুবিল্লাহ বলেন না? ঢোল তবলা এগুলো ইসলামের ভিতরে নাই। ইস্তেমাল করা শুধু ঢোল তবলা না, আরো যা হতে পারে ইসলামের ভিতরে যা নাই তা করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করাটা ঈমান হারানোর একটা লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। 10 নম্বরে আল্লাহ তাআলার দ্বীন থেকে পরিপূর্ণভাবে মুখ ফিরিয়ে নেওয়া। নামাজ একত্র করতে পারি নাই, আবার করব আশা আছে, কিন্তু একটা ব্যক্তি জন্মের পর থেকে এই পর্যন্ত ইসলামী তার ভালো লাগে না, নামাজ একত্র পড়ে না, না পড়ে 5 ওয়াক্ত নামাজ, না পড়ে জুমার নামাজ, না পড়ে ঈদের নামাজ, না পড়ে জানাজার নামাজ, এমন ভাব নিয়ে চলে যে সে জিন্দেগিতে আর মৃত্যুবরণ করবে না, কিয়ামতের ময়দানে সে কোনো ধর্মান্তর হবে না।
তার সাথে আলিঙ্গন করবে না, এমনভাবে চলে মনে হয় সে আর মরবে না। ইসলাম থেকে যে পরিপূর্ণভাবে একেবারে সরে যাবে ওই ব্যক্তিটা ইমানদার থাকতে পারে না, নামে মুসলমান হতে পারে, কাজে সে কাফের, বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 10টা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা কারণ থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আর জোরে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হওয়ার